আজ ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আজকে থেকে ৫৩ বছর আগে আমরা এই দেশটি পেয়েছিলাম ৩০ লক্ষ মানুষের আত্মদানের বিনিময়ে। এবং কি অদ্ভুত বিষয় যে আমাদের এই চ্যানেলেসের জন্মদিনও কিন্তু ১৬ই ডিসেম্বর। তো এই বিশেষ দিনটিকে স্মরণ করবার জন্য আজকের অনুষ্ঠান। প্রায় ২০ বছর চ্যানেলেস তার যাত্রাকে আজকের এই জায়গায় নিয়ে এসছে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে কোনো বাংলা চ্যানেল ২০ বছর অতিক্রম করলো, এটা বোধহয় একটা নতুন বিরল ঘটনা আমাদের জন্য। তো আজকে আমরা আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা একদম শেষ বেলাকার অনুষ্ঠান, সারা দিন এখানে আনন্দ উদযাপন হয়েছে। আজকে আমরা আনন্দ উদযাপন করব আপনাদের বিলেতের আমাদের কিছু পছন্দের শিল্পী, আপনাদের কিছু পছন্দের শিল্পী এখানে গান করবেন, আমাদের দেশের গান করবেন। দেশের গানের বাইরে আমাদের লোকসঙ্গীত, আধুনিক গান, ছবির গান, সেই সমস্ত গান আমরা শুনবো। এবং যারা আজকে এই মঞ্চের সামনে বসে আছেন এবং যারা দূর থেকে আমাদের দেখছেন, টেলিভিশন সেটের সামনে বসে দেখছেন, তাদের সবাইকে আমরা এই উৎসব মঞ্চে আজকে আহ্বান জানাই। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল অনুষ্ঠানে চলে যাই এবং উদযাপন করি আজকের এই বিশেষ অনুষ্ঠান, চ্যানেলেসের ২০ বছর পূর্তি অনুষ্ঠান। শুরুতেই আপনাদের মঞ্চে আমি আপনাদের সামনে ডাকছি বিলেতের অন্যতম পরিচিত শিল্পী, সকলের প্রিয় শিল্পী লাবণী বড়ুয়াকে। ওয়েলকাম লাবণী বড়ুয়া টু আওয়ার স্টেজ। লাবণী, আজকে কি দিয়ে শুরু করবেন? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো যেহেতু আজকে আমাদের বিজয় দিবস, আমি প্রথমেই শুরু করছি একটি দেশের গান দিয়ে। আপনি গান শেষ করুন, আমি শুনি আমাদের সাথে, তারপর আবার কথা বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আপনার আরও গান শুনবো আমরা। আপনি আসন গ্রহণ করুন প্লিজ। আমাদের আজকের এই অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করে তুলবার জন্য বরাবরের মতোই আজকেও এসেছেন আমাদের মিউজিশিয়ান ভাইরা, তাদের সাথে আপনাদের সবারই পরিচয় আছে, তাদেরকে আপনারা চিনেন। তবুও আজকে আবার বিশেষ করে যারা এই মঞ্চের সামনে নাই তাদের জন্য হলো পরিচয়টা করে দিতে চাই। আমার বায়ে আছেন কিবোর্ডে প্রীতম, তার জন্য জোরে একটা হাততালি প্লিজ। লিড গিটারে আছেন আমাদের নাগিব, সবার প্রিয়, তার জন্য জোরে একটা হাততালি প্লিজ। দীপ রহমান আমাকে বলেছে প্লিজ দীপু বলবেন না, আমি একবার না হয় দীপু বলি, দীপুর জন্য একটা হাততালি প্লিজ। আচ্ছা দীপু না, দীপের জন্য একটা হাততালি। আমাদের সকলের প্রিয় পাপ্পু আছে অক্টোপ্যাডে, আর মিস্টার বড়ুয়া। বড়ুয়ার নামটার সাথে আমার তো একটা বিশেষ কানেকশন আছে, আপনি জানেন, গানের সূত্রে। আমরা কিন্তু আজকে শুধুমাত্র দেশের গান শুনবো না, আমাদের এখানে আমাদের যে লোকগান, যে গানটার জন্য আমরা যে এই যে একটু আগে বললাম যে প্রায় 30 লক্ষ মানুষ জীবন দিলেন, সেটাও কিন্তু আমাদের এই যে লোকজ ধারা, সেই ধারার সাথে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেটা আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে ফুটিয়ে তোলার। আমাদের সামনে এবারে গান করতে আসবেন আপনাদের সকলের প্রিয়, আমার অত্যন্ত প্রিয় সঞ্জয় দে। আমি সঞ্জয় দার এই ব্যাগটা দেখলে মনে হয় যেন কোনো একজন ব্যারিস্টার তার একদম খাতাপত্র নিয়ে যাচ্ছে কোনো ক্লায়েন্টকে নামানোর জন্য নাকি। আজকে তো এরকম কিছু নাই না, কোনোদিনই এরকম কিছু নয় আসলে। ধন্যবাদ। আমরা একটা দেশের গান শুনতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, হারবো না হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাঁটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, অপমান সইব না,
ভালো ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। অসাধারণ। এটা বোধহয় গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন গানটা, না? হেমন্ত করেছিলেন। মানে একটা যুদ্ধের সময় যে কত মানুষ কতভাবে আমাদেরকে সাহায্য করেছেন তার একটা নমুনা। গীতিকারের কথা অনেক সময় বলা হয় না, এবং খুব উল্লেখযোগ্য কথা আপনি বলেছেন যে গীতিকারের কথাটা কারণ আমি গান লিখি, আপনি গান লেখেন, এই জন্য এটা আমার মনে থাকে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা আস্তে আস্তে লোকগানের দাদা আপনাকে আবার ডাকবো। থ্যাংক ইউ। আমার নিজেরও কেন যেন লোকগান শুনতে খুব ইচ্ছে করছে, কারণ লোকগান না শোনা পর্যন্ত আপনি যতই আমরা আমাদের আধুনিক গানের কথা বলি, আমাদের রবীন্দ্রনাথ নজরুল তাদের গান বাদ দিয়ে তো বাংলা গান হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না মনমাঝি তোর বৈঠানের আমি আর বাইতে পারলাম না সেই সুরটা কানে না আসে, আমাদের প্রাণটা ভরে না। আমার কয়েকজন আপু দেখলাম খুব একদম এইভাবে হেলে দুলে গান করছেন, তাদেরকে আজকে গান করতে হবে। আপনারা রেডি থাকবেন এবং আমাদের মিউজিশিয়ানরা খুব রেডি আপনাদের গানে বাজানোর জন্য। প্রীতম, ওনারা কিন্তু আজকে গান করবেন একদম, দেখছেন এই যে একদম হেলিয়া দুলিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের ডাকতে হবে। আমি এবার ডাকছি আপনাদের সকলের প্রিয় সুমন শরীফকে। আপনার কাছ থেকে কিন্তু লোকজন শুধু আধুনিক গান, ওয়ালাইকুম সালাম, শুনতে চায় না, আমাদের লোকগান শুনতে চায়। আচ্ছা, আমি একটা আধুনিক গান করছি, পরের গানটা লোকগান করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা চ্যানেলসের 20তম ভিক্টরি ডে। তো আমি একটি পরিচিত গান করছি, দিন যায় কথা থাকে। যারা জানা একটু গাইলে আমার সাথে ভালো লাগবে। সবাই সবার দিন যা কথা থাকে, দিন যা কথা থাকে, কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। সে কথা লেখায় আছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। সে কথা নয়নে আগুন আল্পনায় আঁকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে কথা নয়নে আগুন আল্পনায় আঁকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে।
জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে দিনে যা কথা থাকে। মনে পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধে। মনে পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা কার কাছে দেনা, যাক সেই হিসাব সব চুকে দিনে যায় কথা থাকে। দিনে যায় কথা থাকে। সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। সে কথা লেখা আছে বুকে দিনে যায় কথা থাকে। দিনে যায় কথা থাকে। দিনে যায় কথা থাকে। থ্যাংক ইউ। আসলে কি দিন যায় এবং কথা থাকে? আসলে দিন যায় কথা থাকে। কার? থ্যাংক ইউ নাগিব, থ্যাংক ইউ। এই না না, যাবেন না, যাবেন না। এই গানটা কি খান আতাউর রহমান আপনার জন্য বানিয়েছিলেন? না আমার জন্য না, আমার জন্য বানায় নাই, উনি সুবীর নন্দী আমাদের জন্য। প্রয়াত সুবীর নদীর জন্য। থ্যাংক ইউ আপনাকে আবার ডাক। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার জন্য নতুন আর কি, আপনাদের জন্য হয়তো পুরনো। এখন যিনি গান করবেন দুর্বা দেব, মানে তার গানে কথা বলার সুযোগ আমার এই প্রথম। আশা করি আপনাদের পছন্দের গান করবেন। আর দুজন আপু আমাকে বললেন যে আমরা শুধু গানই করব না, আমরা নাচও করব। তো মানে কি বলে, মানে একের ভিতরে দুই নাকি দুইয়ের ভিতরে এক, কিছুক্ষণের মধ্যে ডাকবো দুর্বা দেব। আশা করি আজকের এই অনুষ্ঠান উৎসব মঞ্চে জোরে একটা হাততালি প্লিজ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে আজকে সত্যি আমার সৌভাগ্য, চ্যানেলসে আজকে আমার প্রথম গান করা, এবং যিনি আমার নামটি ঘোষণা করলেন অবশ্যই আমাদের সকলের খুবই প্রিয় গীতিকার, আমাদের সিলেটের একজন গুণীজন জাহাঙ্গীর রানা ভাইয়া। আমি খুবই আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। বিজয় দিবস আজকে, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। একটি দেশের গান করছি প্রথমে।
সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য থাকবে না গো দুঃখ দারিদ্র বিভেদ বেদনার ক্রন্দ প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন থাকবে না গো দুঃখ দারিদ্র বিভেদ বেদনার ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত তোমার জন্য হব দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমরা আবার দুর্বাকে ডাকবো। আমাদের পরবর্তী শিল্পী হচ্ছেন শিপলুর রহমান, আপনারা সবাই তাকে চেনেন। আমি একটু পরে শিপলুর রহমানকে ডাকবো। তার আগে আমি একটুখানি, আমার এক আপা বলছিলেন যে উনি গানও করবেন নাচও করবেন, দেখি কেমন নাচ করতে পারেন। মাহমুদ আপা নাকি হামিদ আপা? আমার তো ইচ্ছে হচ্ছে আমি ডান্স করি আপনার সাথে, কিন্তু আমি তো পারি না।
আপনি কি একটু আচ্ছা এই যেখানে অনেকেই গান করলেন, আমি তো জানি যে আপনি যেখান থেকে গান করছিলেন, আমাদের দুটো লাইন শোনান না প্লিজ, আমাদের যে কোনো দেশের গান অথবা যে কোনো লোকগান, যে কোনো গান। ওকে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, না না না, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আচ্ছা, চিন্তা করা যায় যে মানে একজন আপা মানে হয়তো কোনোদিনও উনি গান করেন না, আমাকে বললো তো এক লাইনও বোমা মারলেও বেরোবে না। থ্যাংক ইউ আপা, মানে মিথ্যে কথা। আমাদের এক দুলাভাই ছিলেন, গণদুলাভাই। দুলাভাই গেলেন কোথায়? গণদুলাভাই কি নাই? নানা ভাই আছেন এখানে না? নানা ভাই, আপনাকে তো বহুদিন মানে চ্যানেল এসের মানুষজন দেখে না। আমি তো আপনাকে ওই যে চ্যানেল এসে দেখে দেখে একদম চেহারাটা মুখস্থ। আপনার এই গোফটা আগের মতোই আছে। নিশ্চয়ই আজকে কিছু শোনাবেন প্লিজ, দুটো লাইন যদি আমাদের, অথবা আজকের স্টেজে পড়ে করবেন। আপাতত আমাদের আজকের অনুষ্ঠানের শ্রোতাদের সাথে একটু পরিচিত হয় না, দুটো লাইন। সবাইকে সালাম শুভেচ্ছা। দাঁড়াইয়া না, যেহেতু আমরা আজকেই একটা পবিত্র দিন বাংলাদেশের জন্য, আমাদের স্বাধীনতা দিবস, তো সবাই, আমি গান করব একটু স্টেজে, বাট একটা গান সবার পরিচিত, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে। এটা আমি প্রথমে গাই, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। ধন্যবাদ নানা ভাই। আমরা আমাদের আজকের নির্ধারিত শিল্পীর তালিকায় যিনি ছিলেন, বার্মিংহাম থেকে এসেছেন, আমাদের সকলের প্রিয়, এবার ডাকছি শিবপুর রহমানকে। জোরে একটা হাততালি প্লিজ সবাই। অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর রানা ভাই। আমি মহান এই দিনে, বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধা ভালোবাসা স্মরণ করছি আমাদের জাতির বীর সেনাদের, যাদের ত্যাগ তিতিকার মাধ্যমে আমরা আমাদের প্রিয় দেশ পেয়েছি। সেই সাথে এই চ্যানেল এসের শুভ দিন, জন্মদিন, চ্যানেল এস কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যে গানটি গাইছি একটি দেশের গান, এটির কথা লিখেছেন নাসিমা খান, সুর সেলিম আশরাফ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে
দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয়
ভূমির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ। ধন্যবাদ শিবলু, আবার ডাকবো আমরা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা বিরতিতে যাবার আগে একটুখানি মানে আনন্দ যেখানে থাকে সেখানে কিন্তু শোকও থাকে। আমাদের কয়েকটা শোকের সংবাদ আছে আমাদের সামনে। একটুখানি আজকের যেহেতু গানের অনুষ্ঠান এবং তারা আমাদের গানের মানুষ, কবিতার মানুষ, সংস্কৃতির মানুষ। প্রথমজন হচ্ছেন আমাদের দ্রোহের কবি, আমাদের তারুণ্যের কবি, যৌবনের কবি হেলাল হাফিজ। মাত্র কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা শোক প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর আমার অত্যন্ত প্রিয়, যাকে গেল 2 বছর আগে লন্ডনে দেখা হয়েছিল, আপনাদের সকলের প্রিয় তবলা ম্যাস্ট্রো জাকির হোসেন মারা গেছেন। তার জন্য আমরা শোক প্রকাশ করি। এবং একটু আগে শিপ্রু যে গানটি করলেন আমার অত্যন্ত প্রিয় সেলিম আশরাফ ভাই, তার সুর করা, তার কম্পোজিশনে আলমারা মেনু গেয়েছিলেন গানটি এবং আমাদের সৈয়দ আব্দুল্লাদি গানটি করেছিলেন। সেই গানটির যিনি স্রষ্টা সেই সেলিম আশরাফ, তিনিও আজকে আমাদের মাঝে নেই। তার জন্য আমরা শোক প্রকাশ করি। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আমাদের এখানে যারা অডিয়েন্স আছেন তাদের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা আরও জানবো। আপনারা জেগে থাকবেন, আপনাদের সাথে গান আড্ডা হবে। এবং আমি ব্রেকের পরেই আমাদের নানা ভাই, সকলের প্রিয়, তিনি গান করবেন এখানে। নানা ভাইকে আমরা প্রস্তুতি নেবার জন্য আমি অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে। আবার ফিরে আসলাম আজকের এই বিশেষ অনুষ্ঠান উৎসব মঞ্চে। আপনারা জানেন আজকের এই বিশেষ অনুষ্ঠান প্রযোজনায় রয়েছেন আহাদ আহমেদ এবং মাস শিপলু। আর মিউজিশিয়ানদের সাথে আগে আপনাদের পরিচয় হয়েছে। একটু আগে বলেছিলাম যে এবার যিনি গান করবেন তার নাম হচ্ছে নানা ভাই। আসলে তার নাম কিন্তু নানা ভাই না, তার নাম হচ্ছে শাহ আলম। কিন্তু কোনো মানুষের নাম পরিবর্তন হয়ে যে নানা ভাই হয়ে যায়, আজকের যিনি গান করবেন তিনি হচ্ছেন সেই নানা ভাই। তার আমার মনে হয় না খুব কম শ্রোতা আছেন এই বিলেতে যারা তাকে শাহ আলম নামটা জানেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের নানা ভাইকে ডাকি। তিনি আমাদের লোকগান, মাটির গান করবেন। জোরে একটা হাততালি আমাদের নানা ভাইয়ের জন্য প্লিজ। প্রেমে কলঙ্ক না হলে মানে প্রেম পরিপূর্ণ হয় না। যেমন আমার নাম শাহ আলম, কিন্তু আমি কলঙ্কিত হয়ে নানা নামে আমি পরিচিত, সবাই নানা বলে আমাকে ডাকে। তবে এটা আমার একটা সৌভাগ্য। আজকে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আহাদ সহ চ্যানেল এসের কলাকৌশলী যারা আছেন এখানে, অনেক সিঙ্গার, সিনিয়র সিঙ্গার আছেন, সবাইকে, সুমন সহ যা আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা বিজয় দিবসের। তবে গানেটা গাইতে হয় আমার, বুড়া গান কেউ শুনবো নি?
ওই আমার পুড়ায় অঙ্গ, আমার পুড়ায় অঙ্গ ভাসাইও না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। আমার পুড়ায় অঙ্গ, ওই আমার পুড়ায় অঙ্গ ভাসাইও না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। আমার পুড়ায় অঙ্গ, ওই আমার পুড়ায় অঙ্গ ভাসাইও না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। মরণ কালে কাছে থেকে শিয়রে তুলসী রেখে, মরণ কালে কাছে থেকে শিয়রে তুলসী রেখে, কৃষ্ণ নাম শুনাইও কর্ণ মূলে সই গো, ওই করিও আমি মরিলে। কুণ্ডের মাটি তুলি যমুনার জলেতে গুলি, শ্যাম কুণ্ডের মাটি তুলি যমুনার জলেতে গুলি, কৃষ্ণ নাম লেখিও বক্ষস্থলে, আমার বন্ধুর নাম লেখিও বক্ষস্থলে সই গো, ওই করিও আমি মরিলে। আমার পুড়ায় অঙ্গ ভাসাইও না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। বিচ্ছেদের আগুনে পুড়া এই দেহ পুড়িস না তোরা, বিচ্ছেদের আগুনে পুড়া এই দেহ পুড়িস না তোরা, আমায় বেঁধে রাখো ওই তোমালের ডালে গো, বেঁধে রাখো ওই তোমালের ডালে সই গো, ওই করিও আমি মরিলে। আমার ভাষায় অঙ্গ, ওই আমার পুড়ায় অঙ্গ ভাষায় না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। শরৎ বলে প্রেমিক যারা প্রেমের মরা মরছে তারা, শরৎ বলে প্রেমিক যারা প্রেমের মরা মরছে তারা, প্রাণ গেলে প্রেম যায় না কোনো কালে, প্রাণ গেলে প্রেম যায় না কোনো কালে সজনী গো, ওই করিও আমি মরিলে। আমার পুড়ায় অঙ্গ, আমার পুড়ায় অঙ্গ ভাষায় না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। আমার পুড়ায় অঙ্গ, আমার পুড়ায় অঙ্গ ভাষায় না জলে সজনী গো, ওই করিও আমি মরিলে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আপনি যাবেন, আপনি যাবেন না, আমাকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যেতে হবে। কেন তমালের ডালে বাঁধতে হবে? আর কি কোনো গাছ নাই পৃথিবীতে? প্লিজ শালম ভাই এটা একটু একটু বলে যান, কেন তমালের ডালেই বাঁধতে হবে? শিমুল গাছ আছে, তারপর আর কত গাছ আছে কে জানে?
নাকি নানা ভাই আপনি কি আসলেই জানেন কারণটা? না, আমি আসলে জানি না, কারণ এই যে যার গান শরৎ শরৎ বাউল অনেক পুরাতন বাউল, এই এত বড় গুরুজনের গানে আমি মানে হয়তো বললে ভুল হবে, তাই আমি বলবো না। তমালের ডাল আমি ঠিক জানি না, বাট যেমন কদম গাছ আছে বা কাঁঠাল গাছ আছে, কদম্বর ডালেও আছে, কদম্ব ডালে আছে, কিন্তু তমালের ডালে আলাদা কোনো স্পেশালিটি আছে, যার জন্য এটা হয়তো কবি লিখেছেন। ফাঁসি নিতে কি মানে গাছটা খুব শক্ত যে ফাঁস নিলে পড়বে না? তা হতে পারে, কেউ জানা থাকলে, সুমন কেউ জানা থাকলে বলতে। হ্যাঁ, আচ্ছা শালম ভাই ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। আমি লাবণী আসবার আগে থ্যাংক ইউ আমাদের একজন শ্রোতা আছেন, তার কাছে জানতে চাই আজকের এই 20 বছর পূর্তি ভাই আপনার কেমন লাগলো একটু যদি বলেন। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে, সবার সাথে খুব মজা লাগছে, থ্যাংক ইউ। আমাদের এখানে আরও অনেক গুণী শিল্পী ছিলেন, তাদেরকে আমরা আজকে অ্যাকোমোডেট করতে পারলাম না। ফারহানা কিছু বলবেন আজকের অনুষ্ঠান নিয়ে প্লিজ? অসম্ভব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং খুব এনজয় করছি। থ্যাংক ইউ চ্যানেলে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর আমার খুব প্রিয় শিল্পীরা এখানে সামনে গান করছে, তো হ্যাঁ খুব এনজয় করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। লাবণীকে ডাকছি একটু মঞ্চে আসবেন। তমালের কাহিনীটা যদি আপনি বলে শুরু করেন আমরা ধন্য হব। কদম বদলে প্রাণসখী গো ওই শোন কদম বোতলায় বংশী বাজায় কে। আমার মনে হয় তমাল গাছের সাথে শ্রীকৃষ্ণ বা এই ধরনের একটা যোগসূত্র আছে, কিন্তু তমাল গাছেই কেন বেঁধে রাখতে হবে? আর কি কোনো গাছ ছিল না? অ্যাভেলেবল ছিল মনে হয় তখন, তমালটাই ছিল। আপনার গান শুনি পরে কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন এই গানটা খুবই জনপ্রিয়তা পেয়েছে, তো সবাই মিলে যেহেতু চ্যানেল এর বার্থ অ্যানিভার্সারি, জন্মদিন, তো একটা খুব মজার গান গাই, আশা করছি সবাই খুব এনজয় করবেন। আমি ডানা কাটা পড়ি
সুজন আমার আসবে কবে, সুজন আমার আসবে কবে, যাকে ভেবে মরি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, 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 আমি ডানা কাটা পড়ি। থ্যাংক ইউ। আপনি একাই নাকি ডানা কাটা পড়ি? এখানে অনেক ডানা কাটা পড়ি অনেক আছে। দেখা যাচ্ছে। আমরা সময় যেহেতু কম, কাজ বেশি, আমি ডাকছি। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, শাহনাজ সুমি আপার, ওনাকে কোনোদিন আমি ডাকিনি। ডাকলাম শাহনাজ সুমিকে, জোরে একটা হাততালি প্লিজ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চ্যানেল এসের 20 বছর পূর্তি উপলক্ষে সবাই এসেছি। সারা দিন ব্যাপী অনেক মজা করেছি এবং আমাদের মিউজিশিয়ান ভাইদের দেখছি, আমরা এই ঘরের থেকেও দেখে এসেছি, সারা দিন বাজাচ্ছে, অনেক পরিশ্রম করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা গানে চলে যাই। একটি ফোক গান করছি, আশা করি ভালো লাগবে। ওরে তোরে ভালো বাহিসায় আমার সার হইল নের জল, আমারে বাহা নাইলে রে বন্ধুরে তোর পিরিতের পাগল। পাগল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরিতের পাগল।
আপন জেনে ঠাই দিলাম যাহারে বিশ্বাসের ঘর কইরা চুরি বন্ধু গিয়া সো ভুলে আপন জেনে ঠাই দিলাম যাহারে বিশ্বাসের ঘর কইরা চুরি বন্ধু গিয়া সো ভুলে আমার সর্বশোধন নিহলে কে রে আমারে পাইয়া সরল আমার সর্বশোধন নিহলে কে রে আমারে পাইয়া সরল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল হৃদয়ের ধন ওরে পান পাখি আশা ছিল তোরে লইয়া আমি হই বহু সুখী হৃদয়ের ধন ওরে প্রাণ পাখি আশা ছিল তোরে লইয়া আমি হই বহু সুখী আমায় ছেড়ে গেলে দিয়ে থাকি সব আশা হইব বিফল আমায় ছেড়ে গেলে দিয়ে থাকি সব আশা হইব বিফল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল চিরা যতীন পিহিরিতের কাঙ্গাল প্রেম দরিয়ায় দুঃখে দুঃখে আমার গেল চিরকাল চিরা যতীন পিহিরিতের কাঙ্গাল প্রেম দরিয়ায় দুঃখে দুঃখে আমার গেল চিরকাল আমি প্রেমের নেশায় হইয়া মাতাল ছাড়িলাম আপন ভুবন আমি প্রেমের নেশায় হইয়া মাতাল ছাড়িলাম আপন ভুবন আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল ওরে তোরে ভালো পাইসায়া আমার সার হইল নয়নের জল ওরে তোরে ভালো পাইসায়া আমার সার হইল নয়নের জল আমারে বাহানাইলে রে বন্ধুরে তোর পিরি তের পাগল আমারে বাহানা
পাগল। ধন্যবাদ। হাসি আপা কি আছে আমাদের মাঝে? আসুন, আপনি মঞ্চে আসুন, আপনার সাথে ঝগড়া আছে। হাসি আপা আসুন। হাসি আপা এখানে যারা গান করে গেছে এই পর্যন্ত, সর্বশেষ সুমি আপা, মানে পীড়িত করতে গিয়ে নাকি নয়নের জল সার হয়েছে। আপনি এমন একটা গান করেন যেটা পীড়িত করে আর নয়নের জল পড়ে নাই, মানে হাসছে আপনার মতো, হাসতে হাসতে জীবন শেষ। প্লিজ এমন কিছু করেন যাতে নয়নের জল না পড়ে আর কি, একটা আপাতত। হ্যাঁ, থ্যাংক ইউ। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, এক কথা বেশি বলবো না। চ্যানেল এসে সেই জন্মলগ্ন থেকেই সবসময় আমাকে ইনভাইট করছেন লন্ডনে আমি আসার পরেই, তো ধন্যবাদ জানাচ্ছি। তো গান শুরু করি। একা থাকা শিখে গেছি, চিন্তা কইরো না, আরে একাই আছি ভালোই আছি, নাই রে দোটা না। আর আসিও না রে বন্ধু, আর ডাকিও না। সুজন ভব ঘুরে ঘর বাড়ি নাই সংসারে, পাগল সুজন ভব
ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি ডাকছি সঞ্জয় দাকে। হাসি আপা তো একা থাকা শিখে গেছে, আপনি কি কি বলবো কিছু? আমি তো আজকেই প্রথম ওনার থেকে শিখলাম যে কি করে একা থাকা শিখতে হয়, কি করে একা থাকতে হয়। আমার কিছু বলার নাই, আপনি গানে গানে বলুন। আচ্ছা, বিজয় দিবসের 53 বছর পূর্তি উপলক্ষে এবং আজকে চ্যানেল এসের 20 বছরের জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমরা সবাই কিছু মজাদার গান, কিছু আনন্দের গান, কিছু জমজমাট গান করছি। এই গানটাও তার মধ্যে একটি। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে চাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে চাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে তিরিরা পাপা তিরিরা পাপ তিরিরা পাপা রে, তিরিরা পাপা তিরিরা পা তিরিরা পাপা রে, তিরিরা পাপা তিরিরা পাপ তিরিরা পাপা রে, তিরিরা পাপা তিরিরা। জীবনে 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 কি পাবো না ভুলেছি
আসল কি নকল শোনা। সঞ্জয় দা, একটা বিশেষ ধন্যবাদ আপনাকে দিতে হয়, সিরিয়াসলি বলছি। বলুন। মানে গানটা যে একটা পারফর্মিং আর্ট, আপনি সেটা বুঝিয়ে দিয়েছেন। সিরিয়াসলি বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি এখান থেকে শুনছিলাম আপনার পা থেকে মাথা পর্যন্ত চোখ, মানে প্রত্যেকটা জায়গায় যে এঙ্গেজমেন্টটা সেটা আপনি করেছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা। চ্যানেলসকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এবার আপনি বসবেন সঞ্জয় দা। সুমন শরীফ, সুমন শরীফ গান করবেন। তার আগে যে হাসি আপা যে কথা বলে গেলো একা থাকা শিখে গেছি, আপনার বেলা এটা কতটা সত্যি যদি একটু বলে শুরু করেন আর কি, একা থাকা শিখেছেন কি না সেটা যদি। হাসি আপা অনেকদিন ধরে একা আছে মনে হয়। আচ্ছা, সুমন ভাই বলতে চায় না, আমরা গানটাই শুনি। আমি আয়ুব বচ্চু একটি গান করছি, আপনাদের পছন্দ হবে। সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি না বলা ভাষা আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। পাশে রেখেছি জলহীন মরুভূমি, ইচ্ছে হলে যখন তখন অশ্রু ফোঁটা দাও তুমি। তুমি চাইলে আমি দেব অথই সাগর পাড়ি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। বাহ, যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে, বিষাদের সব কটা ফুল চুপচাপ ঝরে পড়ে। যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে,
চাঁদের সব কটা ফুল চুপচাপ ঝরে পড়ে আমার আকাশ জুড়ে মেঘ ভরে গেছে ভুলে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি আশা না বলা ভাষা আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি থ্যাংক ইউ আমরা সুমন শরীফের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেলাম না, কিছু করবার নাই। ধন্যবাদ সুমন শরীফ। আমার কি মানে আমার অনেক প্রশ্নটা কি কাছের ছিল ভাই? আমার অনেক কাছের মানুষ প্রশ্নটা কি ছিল বলেন? যে একা থাকা শিখে গেছেন কিনা আমি আপনিও? তো একা নাই, আমি ঠিক আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রযোজনায় ছিলেন আমাদের সকলের প্রিয় আহাদ আহমেদ এবং আমাদের মার্শ শিপলু। আর আজকে আপনাদের সাথে আমি শুরু থেকে ছিলাম জাহাঙ্গীর রানা। আমাদের বিলেতের খুব কাছের একজন মানুষ, অনেকের, সুমন শরীফ, আমার এবং আরও অনেকের। একটা সময় আমাদের মৌলভীবাজারটাকে কবিতা গানে আড্ডায় মাতিয়ে রেখেছিলেন আমাদের সালে ভাই। মাত্র কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি সালেবার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আমাদের সকলের প্রিয় ছিলেন সালে ভাই, গানের মানুষ, কবিতার মানুষ, আড্ডাবাজ একজন মানুষ ছিলেন এবং সকলের বন্ধু ছিলেন তিনি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আজকের এই অনুষ্ঠান আমরা চেষ্টা করেছি আপনাদের কিছুটা সময় আপনাদেরকে মাতিয়ে রাখতে। আমাদের মাঝে আরও কিছু শিল্পী ছিলেন, বিথি নামে একজন শিল্পী ছিলেন। উই আর আনফর্চুনেটলি সরি দ্যাট আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। আমাকে অনেকে অনুরোধ করেছিলেন, কিন্তু আমার এখানে ব্যক্তিগত কোনো পছন্দ ছিল না। আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ, প্রযোজকরা যেভাবে অনুষ্ঠান সাজিয়েছেন সেভাবেই আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে গেছি। আমি ডাকছি এবারে আমাদের মঞ্চে আসবার জন্য, বার্মিংহাম থেকে এসেছিলেন আমাকে কারেকশন করে দিলেন, শুধরে দিলেন যে তিনি এখন লন্ডন থাকেন, তিনি লন্ডনেই থাকেন। আমার ভুলটা আবারও শুধরে দিলেন। আজকে না হয় কিছু ভুলই করি, ভুলে ভুলে আমরা ভুলটাকে একদম কারেক্ট করে নেই। আমরা এবার ডাকছি শিপলুকে। শিপলু এবার আপনাদের সামনে গান করবেন। হ্যালো চেক। ধন্যবাদ রানা ভাই। জানি না বার্মিংহামের সাথে বিষয়টা কি কেমন করে জড়িয়ে গেল, তাই যাই হোক আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মিউজিশিয়ান যারা এতক্ষণ বাজালেন, সেই দিন থেকে বিকেল থেকে বাজাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। কৃতজ্ঞতা, ভালোবাসা। চ্যানেল এসকেও ভালোবাসা, কৃতজ্ঞতা। সে ক্যামেরার পিছনে যারা এবং সাউন্ডে এবং সবচেয়ে আমাদের শিল্পীদের যিনি যোগসূত্র সবসময় আমাদের যাতে যিনি স্মরণ করেন, ভালোবাসেন, সেই আমাদের প্রিয় আহাদ আহমদকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলা সিনেমার একটি গান গাইছি। এটি ছায়াছবি বিয়ের ফুল, কথাও সুর লিখেছেন এবং সুর করেছেন আমাদের বাংলাদেশের আরেক প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ, যোছনায় ভরা থাক সারাটি জীবন।
চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরা থাক সারাটি জীবন, যোছনায় ভরা থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরা থাক সারাটি জীবন, যোছনায় ভরা থাক সারাটি জীবন। হাজারি বছর বেঁচে থাকো তুমি, বুকে নিয়ে স্বপ্নের সুর, দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখলে তোমার ওই মুখ। ও হাজারি বছর বেঁচে থাকো তুমি, বুকে নিয়ে স্বর্গের সুর, দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখলে তোমার ওই মুখ। ফুল তুমি, ফাগুন তুমি, গন্ধ বিলাও সারাক্ষণ। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরা থাক সারাটি জীবন, যোছনায় ভরা থাক সারাটি জীবন। স্বপ্ন তোমার মনে কত আশা, সবই যেন পূর্ণ হয়। আমারই তুমি এই পৃথিবীতে, ও প্রিয়া আর কারো না। ও স্বপ্ন তোমার মনে কত আশা, সবই যেন পূর্ণ হয়। আমারই তুমি এই পৃথিবীতে, ও প্রিয়া আর কারো না। দিন তুমি রাত তুমি, ফুরাবে না কভু প্রয়োজন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরা থাক সারাটি জীবন, যোছনায় ভরা থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরা থাক সারাটি জীবন, যোছনায় ভরা থাক সারাটি জীবন। ধন্যবাদ। ধন্যবাদ শিপলু। বার্মিংহাম থেকে লন্ডন খুব বেশি দূরে না, সো ডোন্ট মাইন্ড। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমি আবারও শেষ বেলায় একটা হাততালি চাই আমাদের প্রীতমের জন্য, নাগিবের জন্য, আর ইচ্ছে করে নামটা ভুল করি, দীপুর জন্য, দ্বীপের জন্য, আমাদের পিয়াস বড়ুয়া এবং অবশ্যই পাপ্পু। আমরা তো শেষ করতে চাই হাসি দিয়েই। হৃদয়ে যদি হাসি থাকে তাহলে তো বাড়ি হেসে হেসে যাবো না আপা। আসলে শেষ কথাটা বলতে চাই, আমি বিদায় নিচ্ছি একটা কথা বলে, যে আমরা যেন হৃদয়ে ধারণ করি আমাদের রবীন্দ্রনাথের সেই অবিনাশী লাইন, আমাদের জাতীয় সঙ্গীত,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই অবিনাশী কথা এবং সুর যেন আমাদের হৃদয় থেকে হারিয়ে না যায়, সেই সত্যকে ধারণ করে বাড়ি ফিরব। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর যেটুকু ভালো হয়েছে আনন্দ পেয়েছেন সেটা আপনাদের। শেষ করছি আজকের এই অনুষ্ঠান, শেষ করব হাসি আপার গান দিয়ে। গান শুনে শুনে আমরা বাড়ি যাব। হাসি আপা একা শিখে গেছেন, দেখি এবার পরবর্তী আয়োজনটা কি আপনার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আরে ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবায় চাইও রে বন্ধু, দাগা দিবায় চাইও। অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, করতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতীক যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। তুমি নায়ের গোলই হইও